হ্যালো গাইজ, আমি সুদীপ্ত চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আবার আজকের ভিডিওটা হবে ইনফরমেটিভ ভিডিও। আমি বেশ কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ভিস্ট্রম SF250 গাড়িটা কিনেছি কম বেশি 6 মাস পার করে গেছে। তার মধ্যে এটা প্রায় 10,000 কিলোমিটার চলে গেছে। এটা অনলি ফর রাইড পারপাস ইউজ করি আমি। আদার্স আরও একটা বাড়িতে গাড়ি আছে, সেটা দিয়ে চালাই। কারণ লোকালে 32-35 এর আশেপাশে মাইলেজ পাবো। আর কম বেশি ধরো হাইওয়েতে এটা 42-45 কখনো মাইলেজ আমাকে দিয়েছে, 45ও পেয়েছি। এটা কারণ এটা অস্বীকার করার জায়গা নেই কোনো, ঠিক আছে। যেটা অ্যাপাচি 160-তে 45 মাইলেজ অনেকে পায়, তো সেটা ভিস্ট্রম SF250-তে আমি হাইওয়েতে মাইলেজ পেয়েছি এটা। তারপরে যে মেন কথাগুলো বলার জন্য আজকে ভিডিওটা বানানো আমার, আজকে দেখো যে ক্যামেরাটা লাগানোর পজিশানটা একটু অন্য ক্র্যাশ গার্ডের উপর লাগিয়ে দিয়েছি। বেশ পজিশানটা ভালোই হয়েছে। জাস্ট ফগ লাইটের জন্য সামনেটা একটুখানি লক হচ্ছে, বাকিটা পুরো ওপেনই আছে। আর জায়গাটাও তার সঙ্গে দেখো, বর্ষার মধ্যে বেশ মাঠের চারিদিকে জল ভর্তি। তো বাইরের কথা বাদ দিই, এখন যেটা আসল কথা, আজকের মেন ব্যাপারটা হলো, তোমরা এই গাড়িটা কেনার পরে তোমাদের যদি লং ট্যুরিং পারপাস হিসাবে গাড়িটা কেনো, একটা অসাধারণ চয়েস হবে। এর কম্পিটিটার হিসাবে যারা মার্কেটে আছে ট্যুরিং লাইনের মধ্যে, তার মধ্যে হন্ডা 200cc একটা ইঞ্জিন বের করেছে, 200F নাম দিয়ে। অ্যাভারেজ গাড়ি, ওটা বিশাল কিছু বলবো না, কারণ ওটা হর্নেটকে জাস্ট ওপরে বাড়তি করে কিছু জিনিস গায়ের ওপর চাপিয়ে দিয়েছে। কোনো ইঞ্জিনে চেঞ্জ নেই। একটা 200cc এয়ারকুল ইঞ্জিন পাবে, যেটা লং ট্যুরিংয়ের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। কারণ প্রবলেমটা কোথায়, ইঞ্জিন এক্সট্রিম হিট হয়ে যাবে। তোমরা সেই হিটটাকে অনেকটা সময় তোমাদের গাড়ির ইঞ্জিন রেস্ট দিয়ে তোমাদের সেটা চালাতে হবে। সেটা একটা বড় প্রবলেম, অনেকটা টাইম ওয়েস্ট হয় এতে। আমি আমার সাইন 125 নিয়ে একবার দীঘা গেছিলাম, বেশি দূর না, এখান থেকে দীঘা অ্যাপ্রক্স আমার লোকেশান থেকে 225 থেকে 230 কিলোমিটার আশেপাশে পড়ে। 8 ঘন্টার আশেপাশে লেগে গেছিলো 125cc গাড়ি নিয়ে যেতে দিনের বেলা। কারণ 38-37 ডিগ্রি টেম্পারেচারে ইঞ্জিন মারাত্মক হিট হচ্ছিল। 70 থেকে 80 কিলোমিটার চালানোর আগেই আমাকে বারবার করে রেস্ট দিতে হচ্ছিল। আর সেই জায়গায় তুমি 60 অ্যাভারেজের চালালেও তোমার 125 বলো বা 200cc বলো, এয়ারকুল ইঞ্জিন প্রচুর প্রবলেম ক্রিয়েট করে। তো সেই জায়গায় এটা তোমরা লিকুইড কুল না পেলেও অয়েল কুল ইঞ্জিন পেয়ে যাচ্ছ। আমি অ্যাপ্রক্স এইটা এখনও অবধি দিয়ে লাগাতার 250 কিলোমিটারের কাছাকাছি আমি এটা চালিয়েছি। আমার এখান থেকে তালসারি বিচ কম বেশি এর আমি 250 কিলোমিটারের কাছাকাছি পড়ে। তো তালসারি অবধি লাগাতার গেছি 250 কিলোমিটার। কোনো কোথাও হল্ট দেওয়ার প্রয়োজন বোধ করিনি, গাড়ি নন স্টপ চলেছে। আর ওটার থেকেও যে আমার যে জিনিসটা বেটার লেগেছে এটাতে, 45 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে দিনের বেলা আমার এই গাড়িটা নন স্টপ চলেছে প্রায় 150 কিলোমিটার 45 ডিগ্রি টেম্পারেচারে, যেখানে রাইড করাটা খুবই ডিফিকাল্ট। উইথ রাইডিং জ্যাকেট, রাইডিং গিয়ার্স, কোথাও না দাঁড়িয়ে লাগাতার এখান থেকে জয়পুর ফরেস্ট পুরো গরমের মধ্যে। তো এটা একটা খুবই টাফ রাইড, কারণ ওই টাইমটায় কেউ বাড়ি থেকে বেরোতে চায় না, হেভি ডিফিকাল্ট টাইম। 45 ডিগ্রি টেম্পারেচারে সবাই মনে হবে তখন এসির মধ্যে ঢুকে বসে থাকি, বাট আমরাই, আমাদের নেশা, আমাদের স্বভাব বাকিদের থেকে প্রচুর ডিফারেন্ট, ওই জন্য আমরা রাইডার। তো সেই টাইমে ননস্টপ চলেছে গাড়িটা আমার 150 কিলোমিটার প্রায়। গাড়িটা নিয়ে আমি প্রচুর হ্যাপি। এবার কয়েকটা আরও দরকারি ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি বলবো, গাড়িটা কেনার পরে সবার আগে ক্র্যাশ গার্ডটা অবশ্যই লাগাবে, স্যাডেল স্টে লাগাবে। গাড়ির কিছুটা ওয়েট ইনক্রিজ হয়। আর এটার যে সাসপেনশান ফিলিং আছে না, প্রথমে প্রচুর হেভি লাগবে, কারণ হচ্ছে এটার ওয়েট ক্যাপাসিটি কম বেশি 100 কেজি ক্রস না করা অবধি এর সাসপেনশান কোয়ালিটি খুব একটা ইনক্রিজ হয় না। নর্মাল ছোটো ছোটো গর্তগুলো যদি তুমি 30-এর নিচে থাকো তাহলে তো বিচ্ছিরি রকমভাবে যাবে, আর যদি ওর ওপরে থাকো অ্যাভারেজ বেরিয়ে যাবে। আর যখনই পেছনে লাগেজ চাপবে বা একজন পিছনে চাপবে গাড়িতে, তখন তোমার সাসপেনশান কোয়ালিটি গাড়িতে প্রচুর পরিমাণে ইনক্রিজ হবে। ছোটো ছোটো গর্তগুলো, পটহোল, বাম্পার কিছু বুঝতে পারবে না, বিন্দাস বেরিয়ে যাবে মাখনের মতো। তার সাথে বলবো হ্যান্ডেলবার রেজার ইউজ করো সবাই।
যারা ভিসকম কিনছো, কিছুটা সিটিং পয়েশ্চার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাতে হাত যেভাবে তুমি ধরছো এমনি হ্যান্ডেল অনেকটা ওয়াইড, তার সঙ্গে আরেকটি যখন উপরে উঠে আসবে তো নিজের ধরার ক্ষেত্রে হ্যান্ডেলটা অনেক বেনিফিট পাবে। তার সাথে সাথে হ্যান্ডেল গ্রিপ ইউজ করো, চাইলে খুব ইজিলিভাবে তোমরা ক্রুজ কন্ট্রোল একটা লাগিয়ে নিতে পারো। আফটার মার্কেট কিনতে পাওয়া যায়, যেটা গাড়ির সঙ্গে আসে না। হ্যাজার্ড অবশ্যই লাগিয়ে নেবে। আমি মক্সি ফ্ল্যাশার লাগিয়েছি। মক্সি ফ্ল্যাশারগুলোর দামটা তুলনামূলক কম পড়ে, 20 থেকে 25 খানা তুমি ফ্ল্যাশ টাইল পেয়ে যাবে। কারণ ওর থেকে যত আপার বাজেট যাবে জিনিস একই রকম হবে, ওয়ারেন্টি তো কিছুই থাকে না আলাদা করে, তো সেটা নিয়ে মাথা ব্যথা নিয়ে লাভ নেই। তার সঙ্গে আরও কিছু জিনিস তোমাদের যেটা করতে হবে, পেছনে যে বসবে তার জন্য ফুটরেস্ট তোমাকে এক্সট্রা লাগাতে হবে। ফুটরেস্টটা খুবই ছোট, তো পেছনে যে বসে যাবে তোমার সঙ্গে তার খুব প্রবলেম হবে ওটা নিয়ে। তার সঙ্গে স্ট্যান্ডের সঙ্গে একটা স্ট্যান্ডের নিচে এক্সট্রা একটা ক্লিপ লাগাতে হবে তোমাদের, যাতে স্ট্যান্ডের পোর্শনটা অনেকটা বড় হয়ে যায়। তাহলে গাড়িটা যেখানে স্ট্যান্ড করবে কিছুটা জায়গায় এক্সট্রা বেনিফিট পাবে ওখানে, কারণ স্ট্যান্ডের মুখটা খুবই সরু। তো অনেক সময় কি আমরা রানিংয়ে স্ট্যান্ড করে চলে যাই গাড়ি, তো সেটাতে প্রবলেম ক্রিয়েট হবে। লোকালে আমি গাড়িটা খুব একটা চালাই না, কারণ মাইলেজ 34-35 লোকালে মাইলেজ দেয়, আর হাইওয়েতে এটা 40-র ওপর চলে যায়। 45 পর্যন্ত আমি মাইলেজ পেয়েছি এটাতে। আর ওটার প্রসঙ্গ যদি আরও একটা জিনিস যেটা বলার, পেছনের হাইড্রোলিক তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করতে পারো। যদি হাইট শর্ট হয় তো হাইড্রোলিক অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়বে, আদার পড়বে না। আর সিটের ক্ষেত্রে বলবো, অনেকে করে কি কাস্টমাইজ সিট করে নেয়, সিট কেটে নিজের ইচ্ছা মতো ফোম কুশন যেটা খুশি ইউজ করে, বাট সেটা লং লাস্টিং হয় না। তো বলবো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আমি একটা ভালো সলিউশন দেবো, একটা এয়ার কুশন কিনে নাও। 50% তাতে এয়ার রাখবে, তাহলে গদি হবে, বেশ ভালো লাগবে চালাতে। আর তার সঙ্গে চাইলে তোমরা যে সামনে যে উইন্ডশিল্ডটা পাচ্ছ, উইন্ডশিল্ডটা চেঞ্জ করে নাও। বিএমডাব্লিউর যে উইন্ডশিল্ডটা অনেকটা চওড়া হয়, বড় হয়, তো ওই উইন্ডশিল্ডটা ইউজ করো। আর ছোট ছোট কাস্টমাইজেশনের মধ্যে যেটা, যেমন আমি আমার ফগ লাইট লাগানো আছে, কারণ হেডলাইট খুব একটা ভালো কোয়ালিটির নয়, হাইওয়েতে খুবই বাজে। তার সাথে ধরো যে ব্লিঙ্কার্সগুলো আছে, আমি ব্লিঙ্কার্স চেঞ্জ করে নিয়েছি। এলইডি হ্যালোজিনের মতো এরকম রোটেট বাল্ব, বাট এলইডি, এতে ব্রাইটনেস খুব বেড়ে যায়। তো মোটামুটি এরকম ছোটো ছোটো কাস্টমাইজেশন তোমরা এই গাড়িটার সঙ্গে করতে পারো। নো ডাউট হেভি গাড়ি এটা নিয়ে আরও অনেক লম্বা রাইডের প্ল্যানিং আছে। তো আজকের জন্য এতেই থাক, নেক্সট দিন দেখা হচ্ছে পরের ভিডিওয়। চলো আজকের মতো।